উভয় পক্ষ থেকে সংস্কারের, এবং উনি হাস্যরসাত্মকভাবে এটাও বলেছিলেন বা ইনভাইট করেছিলেন যারা আর্গুমেন্ট করার জন্য শিক্ষার্থীর পক্ষ থেকে, তারাও এই আর্গুমেন্টে করেছে তারা সংস্কার চায়, আমিও বলেছি সংস্কার চাই। সুতরাং এই সংস্কার চাওয়ার প্রেক্ষিতে উভয় পক্ষের যেহেতু এখানে একটা সিমিলার জায়গা তৈরি হয়েছে, অ্যাপিলেট ডিভিশন সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন এবং এই রায়টি আদেশের শুরুতে কিন্তু বারবার চিফ জাস্টিস যারা কোটা সংস্কারের সাথে যুক্ত আন্দোলনের সাথে তাদেরকে খুঁজছিলেন, এর আগেও কিন্তু তাদেরকে কথা বলার সুযোগ দেওয়ার কথা বলা হয়েছিল, উনি কেন খুঁজছিলেন তাদের? যেহেতু তারা ইন্টারেস্ট প্রকাশ করেছিল, এর আগেও বলেছিলেন, এবং সকালবেলায় কয়েকজন বলেছিল তারা আসবে আদালতে, এই কারণে উনি খুঁজেছিলেন, সকালবেলায় পারমিশন চেয়েছিলেন। প্রজ্ঞাপন পুরো রায় এখন তো কোটা থাকলোই না, প্রজ্ঞাপন জারি করার জন্য অপারেটিং পার্টটা হলেই হবে, অপারেটিং পার্টটা হলেই রায়টা সর্বক্ষেত্রেই প্রয়োগ হবে। এইটা সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আধা সরকারি প্রতিষ্ঠান, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সকল ক্ষেত্রে এই রায়টি প্রযোজ্য হবে। অর্থাৎ আগে যেটা নবম থেকে 13তম গ্রেড, হ্যাঁ, এবং নবম থেকে 13তম গ্রেড, নবম থেকে 13তম গ্রেড, 13 পরে যেগুলি আছে সেগুলি যেভাবে আছে সেভাবেই থাকবে, যেভাবে আছে সেভাবে। কথা বলছিলাম আইনজীবী আমরা শুনছিলাম সুপ্রিম কোর্ট আইনজীবী শাহ মঞ্জুরের কথা। এই যে এবার সাধারণ ছাত্রদের হয়ে আরো একজন আইনজীবী কথা বলেছিলেন, আহসানুল করিম। আমরা একটু আহসানুল করিমের কথা আমরা শুনতে চাই। তিনিও আজকে আপিল বিভাগে শুনানি করেছেন এবং শুনানিতে তিনিও বলেছেন যে তিনি কোটা নিয়ে হাইকোর্টের রায়টি বাতিল চান, সেটা চান। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে মেধার থেকে 93%, আর বাকি যে 7%, তার ভিতর 5% মুক্তিযোদ্ধা কোটা এবং বাকি 2% হলো সংবিধান অনুযায়ী যে 5টি আপনার অনগ্রসর বলা হয়েছে তাদের জন্য, অর্থাৎ 28 এবং 29 ধারায় যে 5টি আপনার ক্যাটাগরি পাস করে বলছে, সেটা শুধু আপনার বাকি 2% থাকবে। আমরা আপনার কাছে জানতে চাই, আজকে নিজে আগ্রহ প্রকাশ করেছেন, কি বলতে চেয়েছেন? কোর্টকে যেটা বলা হয়েছে, মানে আমি যেটা চেষ্টা করেছিলাম বলার জন্য কতগুলি বিষয়ের মধ্যে একটা হচ্ছে যে পলিসি ডিসিশন কি, অর্থাৎ কোটা থাকবে কি কোটা থাকবে না, কত পার্সেন্ট কোটা থাকবে, এর সমস্ত সরকারের বিষয়। 2018 সালে যখন কোটা সিস্টেম বাতিল করে দেওয়া হলো, তখন এটা সরকারি সিদ্ধান্ত ছিল। সরকার যে সিদ্ধান্ত দেয় সেটাই চূড়ান্ত। এই চূড়ান্ত সিদ্ধান্তের উপর কোর্টের কোনো এখতিয়ার নাই কোনো রকম ইন্টারফেয়ার করার, সেটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত হচ্ছে এর আগে এই হাইকোর্ট যেটা ডিসিশন দিয়েছে, সেটা ডিসিশন দিয়েছে 2018 সালের আগে। হাইকোর্ট 18 সালের আগে যে পলিসি ছিল গভর্নমেন্টের 30% যে কোটা ছিল মুক্তিযোদ্ধাদের জন্য, সেটার উপর বেসিস করে এই সিদ্ধান্ত দিয়েছে। কিন্তু 2018 সালের আগে যে সিদ্ধান্তগুলো ছিল, সে 2018 সালের কোটা সিস্টেম বাতিল হওয়ার কারণে আর কোনো কোটা সিস্টেম না থাকার কারণে হাইকোর্টের সিদ্ধান্তটা ভুল ছিল। আর দ্বিতীয়টা যেটা বলার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে যে সমস্ত শিক্ষা ব্যবস্থা, চাকরি, ছাত্রদের যে ভর্তি হওয়ার যে সুযোগ, সেটা মেরিটোক্রেসির উপর বাঞ্ছনীয়, মেরিটোক্রেসির উপর ভিত্তি হয়ে এটা বাঞ্ছনীয়। কোটা সিস্টেম এমনভাবে না করা হয় যাতে করে মেরিটোক্রেসির উপর কোনো রকম আঘাত পড়ে। সেখানে ইন্ডিয়ার কতগুলি ডিসিশনে আমরা সাবমিট করেছিলাম, যেখানে যে বিটুইন কোটা সিস্টেম এবং মেরিটোক্রেসি, সেখানে মেরিটোক্রেসিকে যেন আঘাত না করা হয়, মেরিটোক্রেসির উপর কোনো ডেট্রিমেন্টাল কোনো প্রভাব না পড়ে, সেই ব্যাপারে সজাগ থাকা। অর্থাৎ সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে মেধার উপর গুরুত্ব আরোপ করা। দেখেন, না, এটা পলিসি ডিসিশন আলাদা দেয়নি। সেটা হচ্ছে আমাদের সংবিধানে 104 যে ধারাটি, যে অনুচ্ছেদটি আছে, সেই অনুচ্ছেদটি হচ্ছে কমপ্লিট জাস্টিস। কমপ্লিট জাস্টিস কখন হয়? যখন সমাজের প্রয়োজনে, ব্যক্তির প্রয়োজনে, যখন
পেন্টিং থাকতে হবে। যে ব্যক্তির প্রয়োজনে, সমাজের প্রয়োজনে, জনগোষ্ঠীর প্রয়োজনে, বিরাট একটা শ্রেণীর প্রয়োজনে যখন কোনো সিদ্ধান্তের প্রয়োজন হয়, প্রচলিত আইনে সেই ব্যাপারে কোনো কিছু না থাকে বা এমন কিছু থাকে যাতে যেটা যেটা ক্লিয়ার হতে পারে, কিন্তু বৃহৎ জনগোষ্ঠীর এটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, তখন উচ্চ আদালত, সর্বোচ্চ আদালত এই ক্ষমতা প্রয়োগ করে যে কোনো সিদ্ধান্ত দিতে পারে এবং এটাকে কমপ্লিট জাস্টিস বলা হয়। এখন এই যদিও সরকারের অধিকার পলিসি নির্ধারণ করা, কিন্তু যেহেতু একটা অনভিপ্রেত একটা অবস্থা সৃষ্টি হয়েছে এবং ভবিষ্যতেও এরকম একটা অবস্থা সৃষ্টি হতে পারে, সুতরাং আদালত তার এই কমপ্লিট জাস্টিস অধিকার করে, এই ক্ষমতা অধিকার করে এই 93% মেধাবৃত্তির উপর প্রয়োগ করেছেন, অর্থাৎ মেধার উপর 93% এটা প্রয়োগ হবে, যেটা আমাদের সবার চাহিদার থেকে অনেক বেশি। এবং হ্যাঁ, এটা আমি মনে করি উন্নতি হবে, কারণ যারা আন্দোলন করছিল তারা কিন্তু কখনোই বলেনি যে কোটা সিস্টেমকে একেবারে অ্যাবলিশ করে দেওয়া হোক। তারা কিন্তু সবাই সংস্কার চেয়েছে। কোর্টও আমাদের কাছে জানতে চেয়েছিলেন আমরা সংস্কার চাই কি চাই না। আমরা বলেছিলাম সংস্কার চাওয়া বা না চাওয়া এটা সরকারের এখতিয়ার, কিন্তু কোর্ট এখানে যে সিদ্ধান্ত দিয়েছেন, এখানে যে আন্দোলনকারী আছে, সেই আন্দোলনকারী যেভাবে চেয়েছিলেন যে 5% বা যেভাবেই হোক, সেটা কিন্তু তাদের চাহিদা অনুযায়ী হয়েছে। সুতরাং আমি মনে করি যে আদালত আজকে যে রায় দিয়েছে, সর্বান্তক মেধাবৃত্তির উপর ভিত্তি করে যে সিদ্ধান্ত অভিপ্রায় ছিল এই জাতির কাছে, সেটাই এটা প্রতিফলন হয়েছে এই রায়ে। ধন্যবাদ।